আমরা ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মূল কারণ হচ্ছে আপনারা যদি ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ না করেন তাহলে ফেসবুক ওয়েবসাইটে কে আসতেছে, কে ভিজিট করতেছে, কে প্রোডাক্ট কিনতেছে বা কোথায় কোন পেজে ক্লিক করতেছে কিছুই সে জানবে না। আর কিছুই যদি সে না জানে তাহলে সে সঠিক মার্কেটিং সে করতে পারবে না। তার মানে ফেসবুক একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, তাদের সফটওয়্যার কাজ করে। আর সফটওয়্যার কি চাই? ডাটা চাই। আপনি যেভাবে ডাটা ইনপুট দিবেন সে সেভাবে কাজ করবে। যেরকম রোবট, আপনি তাকে যেভাবে কমেন্ট করবেন বা যেভাবে নির্দেশনা দেবেন সে সেভাবে কাজ করবে। তাহলে এই ফেসবুক পিক্সেল একটা কোড, সেই কোডটা জাস্ট হচ্ছে এরা একটা কানেকশন তৈরি করা, ঠিক আছে? একটা কানেকশন তৈরি করা, তার মানে ওয়েবসাইটের সাথে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের একটা কানেকশন তৈরি করা। বা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে পেজ কানেক্ট থাকবে। এখন এই অ্যাড অ্যাকাউন্টের সাথে ওই ওয়েবসাইটের কানেক্ট করে কি বা কিভাবে, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেলের একটা কোডের মাধ্যমে। যখন এটা সেট আপ করা হবে তখন পরিপূর্ণ ওয়েবসাইটের ডাটা ফেসবুক থেকে শো করে। এবং ফেসবুকে যখন আপনি অ্যাড রান করবেন, কাস্টমার অডিয়েন্স মানে আপনার কাস্টমার কারা, আপনি হয়তো টার্গেট করছেন ফেসবুকে যেসব কাস্টমার, তারা আপনার কাস্টমার, তাদের কাছে একটা যাবে। বা ওই ধরনের কাস্টমারের প্যাটার্নে আমরা লুকেলাইক অডিয়েন্স তৈরি করি, ওই ধরনের কাস্টমারের কাছে বা ট্রাফিকের কাছে আমার অ্যাডটা যাবে। তার মানে হচ্ছে এই সেটআপটা আপনাকে প্রতিনিয়ত করতে হবে না। ফার্স্টে যখন একটা ওয়েবসাইটের আপনি হচ্ছে বিশেষ করে সেলস ক্যাম্পেইন রান করবেন, অন্যগুলোর ক্ষেত্রেও এটা ডাটা করলে ভালো, কিন্তু বিশেষ করে সেলস ক্যাম্পেইনের জন্য বাধ্যতামূলক। আপনি যখন ওই ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুকের কানেক্ট থাকবে, সেই কানেকশনের থ্রুতে সমস্ত ডাটা ফেসবুক পেয়ে যাবে। আর ফেসবুক যখন ডাটা পাবে, আপনি যখন অ্যাড রান করবেন তখন অ্যাডের পারফরমেন্স ভালো করবে এবং আপনি নিজেও বুঝতে পারবেন কাদেরকে টার্গেট করবেন, কাদেরকে করবেন না, কোন এরিয়া বা কোন থাকি ডিটেলস সব কিছু আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টাই প্রপারলি কভার করব। আচ্ছা, এই পিক্সেল সেটআপে তিনটা ভেরিয়েশন আছে। তিনটা ভেরিয়েশন বলতে এটা হচ্ছে স্বাভাবিক 95% পাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। যেহেতু এখানে কথা আছে, কিছু ভারী ভারী শব্দ ব্যবহার হবে, এটাতে ভয় পাওয়ার কিছু কারণ নাই। ওয়েবসাইট মানে আহামরি প্রোপাগান্ডা, আপনি যে ভয় পাবেন বিষয়টা এমন না, একদম ইজি প্রসেস শিখাই দিব। এখানে যেহেতু ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়, এর এই সিস্টেমটা হচ্ছে তিনটা ওয়েতে করা যায়। সবচাইতে যেটা সহজ সেটা আজকে দেখাবো। আচ্ছা, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়েবসাইট তৈরি হয় বেশিরভাগ 80% ওয়েবসাইট সব ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনার কাছে যেসব কাস্টমার আসবে সেসব কাস্টমারের আমি যত প্রকার ওয়েবসাইট বা কাজ করেছি 99%ই সব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। কারণ যারা হাই ভ্যালু কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করে বা অন্য অন্য সিএমএস দিয়ে বিল্ড আপ করে, তারা হচ্ছে বড় বড় বাঘা প্লেয়ার, তাদের জন্য তাদের কোম্পানিতে লোক থাকে, আপনার ভয় পাওয়ার কিছু নাই কারণ। আচ্ছা, মূল বিষয় তাহলে প্রথম বিষয় কি, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ করার ক্ষেত্রে সিস্টেমটা কি। এখন আপনাকে যখন বাইরে আসবে, আপনি বাইরে জিজ্ঞাসা করবেন যে তোমার ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কি। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয় তাহলে তো নিশ্চিন্তে আপনি কভার করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না হলেও আর একটা প্যাটার্ন আমরা করতে পারবো, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। বুঝলেন, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেটা কিভাবে, সেটা আমরা গুগল অ্যাড ক্যাম্পেইনের ক্লাস যখন কভার করব তখন বুঝতে পারবেন। এবং আমাদের আগে এটা কভার করা আছে, গুগল অ্যাডেড ক্লাস যারা করেছে বা যে জায়গায় আছে ওই জায়গায় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে কি সেট করতে হয় সেটার বিষয় আছে। তা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে করব, এটা গুগল অ্যাডেড নিয়ে ক্লাস যখন করব তখন কভার করব। অথবা ওইটা নিয়ে আপনার এখন মাথা ব্যথা না, ওইটা মেজর আপনার জীবনে এমনও হতে পারে নাও লাগতে পারে, আবার লাগতেও পারে, কিন্তু আপনার জানাটা জরুরি। ঠিক আছে। আচ্ছা, তার মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা যায়, সেটা গেলে একটা পার্ট।
আচ্ছা, আরেকটা কি, এই ওয়েবসাইট থেকে কোডটা নিয়ে বিভিন্ন পার্ট কভার করে 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 আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যায় এই কোডটা সেট করতে হয়। ঠিক আছে, কোডটা সেট করতে হয়। আচ্ছা, এই সেটিংটার ক্ষেত্রে আপনার একটু ক্রিটিক্যাল আর একটু রিস্ক থাকে। কেমন রিস্ক? ওয়েবসাইটের ভিতরে যদি আপনি ভুল করেন তাহলে ওই ওয়েবসাইটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা একটু রিস্কি। বাট সহজ উপায় কি, আমরা ওয়েবসাইটে গেল দুইটা বিষয়, আর আমরা যেটা নিয়ে কাজ করব ওয়েবসাইটে জাস্ট প্লাগইন, যেরকম হচ্ছে আমরা মোবাইলে আমাদের যে প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করি, যেরকম হয়তো বা বিকাশের অ্যাপস করছি, আর ডাচ বাংলার অ্যাপ করি, হয়তো বা গুগল ট্রান্সলেট করি, বিভিন্ন অ্যাপ যেরকম ইনস্টল করি, সেরকম আমরা ওই ওয়েবসাইটের ভিতরে যায় আমরা ওই অ্যাপ ইনস্টল করব। কিসের অ্যাপ? পিক্সেল সেটআপের অ্যাপ। ওই অ্যাপ ইনস্টল করে অ্যাপের ভিতরে আমরা কোডটা বসা দেবো। তাহলে আমার ওয়েবসাইটে কোনো জায়গায় আমার হাত দেওয়া লাগবে না, ওই অ্যাপই সুন্দরভাবে সবকিছু ওরা ওয়েবসাইটের সাথে সেট করে দিবে। ঠিক আছে, এটাতে কি হয়, এতে আপনার রিস্ক ফ্রি, এক চান্সে কানেক্ট হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। আমি এত কথা কেন বলতেছি, কারণ হচ্ছে সাপোজ আমি একটা প্যাটার্নের ক্লাসটা দেখালাম, অনেক সময় আপনারা আরো অন্য প্যাটার্নের ক্লাস পাবেন, তখন তো আপনি ভেবাচেকা খেয়ে যাবেন যে মাহমুদ ভাই দেখাইছে এভাবে, এখানে দেখছে আর একভাবে, আর একজনের দেখতেছে আর একভাবে, আসলে কি জটিলতা। এই বিষয়টা আমার নিজেও এই পরিস্থিতিতে আমি পড়ছিলাম, বাট আমাকে কেউ হেল্প করেনি বা এই বিষয়টা ক্লিয়ার করেনি। ঠিক আছে, আমি যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় শেখার ক্ষেত্রে ক্লিয়ার হয় না ততক্ষণ পর্যন্ত ওই বিষয় নিয়ে আমার অ্যানালাইসিস চলতেই থাকে। তার মানে প্রাথমিক বুঝলেন যে ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করার তিনটা ওয়ে আছে। সবচাইতে সহজ ওয়ে হচ্ছে ওয়েবসাইটের ভিতর প্লাগইন ইনস্টল করে আমি প্লাগইনের ভিতর কোডটা বসা দেব। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে আমরা কিভাবে চেক করবো এটা অ্যাক্টিভ করছে কিনা সেটা আমরা দেখব পর্যায়ক্রমে। এখন দেখে আজকে ইনশাল্লাহ ক্লাসটা কতদূর কভার করতে পারি। প্রাথমিক কিন্তু কিছু ডাটা বুঝাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, আর একটু বোঝেন, এর কারণ আছে। ঠিক আছে, কারণ হচ্ছে সেটআপের থেকেও জরুরি কেন সেটআপ করতে হয়, কি কারণ, কি আশায় বিষয়, এগুলো যদি আপনার, এগুলাই হচ্ছে একটা ইউটিউবে ক্লাস দেখবেন, ক্লাসে তো কি পাবেন, যাবেন জাস্ট সারা সেটআপ করলো, তারা যদি কোনো জায়গায় আটকাও যায় কাটসাট করে ভিডিওটা মারিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু আমাদের তো আর ওই চিন্তা করলে হবে না, কারণ আমরা যে টিম, নিজেকে শক্তিশালী হইতে হবে। তা আমরা আটকালেও এটা আমাদের অভিজ্ঞতা, বুঝেন। আচ্ছা, এটা শুধুমাত্র ফেসবুক, অর্থাৎ যে বাইরে আপনার কাছে আসুক একবারে শুধু সেট করতে হয়। তার মানে হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্ট, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে তো অ্যাক্সেস আপনি নিচ্ছেনই, পেজের অ্যাক্সেসও আপনার কাছে থাকবে। তারপরে আপনি সুন্দরভাবে এটা সেট করবেন, একবার সেট করলে আর কোনোদিন সেট করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন এই কাজটা তো আপনার প্রতিনিয়ত করতে হবে না, যখন হয়তো করতে হবে আপনি ক্লাসটা দেখে আপনি সুন্দরভাবে সেট করে দিলেন। কারণ একটা বাইরের হয়তো আপনি মাসকে মাস কাজ করতেছেন, ওই একবারই সেট করতে হয়। আচ্ছা, এখন এই যে ফেসবুকে যে একটা পিক্সেলের একটা কোড, ঠিক আছে, অর্থাৎ ফেসবুক যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, এই অ্যাকাউন্ট থেকে আমরা একটা কোড নেব, তার মানে ফেসবুক বিজনেস ম্যানেজার। তার মানে বুঝেন একটা বিষয়, আমরা তো প্র্যাকটিক্যালি দেখব, আমরা ওয়েবসাইটে যে কোডটা বসাবো আমরা কোথা থেকে কোডটা নেব, এই ফেসবুকের এই পিক্সেলের কোডটা কোথা থেকে নেব, এটা আমরা ফেসবুক যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা তো ঢুকবো, দেখবো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এই কোডটা আমরা নেব, নিয়ে আমরা ওয়েবসাইটের ভিতরে সেট করে দেবো। সিম্পল বিষয়। তার মানে আপনার একটা প্রশ্ন হবে, ভাই আমি কোডটা কোথায় পাবো, কোথার থেকে নেব? ভিডিওতে যতই আমি প্র্যাকটিক্যালি দেখাই তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়। তার মানে আমরা এই কোডটা কোথায় পাবো, আমরা বিজনেস ম্যানেজার থেকে পাবো। আর বাইরের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের তো অ্যাক্সেস নিয়ে নেবো আমরা, তারপরে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে, পেজের অ্যাক্সেস থাকবে। তাহলে আমরা বাইরের যে বিজনেস ম্যানেজার, এখন মনে করেন যে আমার অ্যাকাউন্টের সাথে আমার 10টা বাইরের কাজ করি, তাহলে 10টা বাইরের আমার বিজনেস, 10টা বাইরের আলাদা আলাদা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টের আন্ডারে তার অ্যাড অ্যাকাউন্ট, তার পেজ, এগুলো সব সেট আপ থাকে না। তার মানে আপনাকে যখন কাজ করবেন তখন আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে যে কোন বাইরের কাজ করতেছি, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা, সেই অ্যাকাউন্টে যে আপনি সেট করবেন। কেন বলতেছি, ইতিপূর্বে আমার স্টুডেন্ট এই ভুল করেছে। ঠিক আছে, একটা বাইরের অ্যাকাউন্টে সেট করতে যায়, আর একটা বাইরের জায়গায় ঢুকছে, সেখানে সেট করা ছিল এলোমেলো খায়, সব একদম ডিজাস্টার অবস্থা করে ফেলছে।
সে বুঝতে পারেনি, তার মাথা নষ্ট। পরে যাই হোক প্রবলেম সলভ করছি যে তার ভুল, কিন্তু তার সামান্য একটা ভুল হয়েছিল। দেখেন সামান্য ভুলের জন্য তার কি অবস্থা দাঁড়াইলো, সে মাথা নষ্ট। এই জন্য আমি কথাগুলা, কারণ আমার প্রিভিয়াস অভিজ্ঞতার যেই ভুল হয়েছে আমার জীবনে হয়েছে বা আমার স্টুডেন্টের জীবনে হয়েছে, সেখান থেকে আমি যা শিখছি বা আমার জীবন থেকে আমি যা শিখছি সেটা আমি প্রতিনিয়ত, এই জন্য বলি প্রতিনিয়ত আপডেটে থাকবো আমরা, ঠিক আছে, আপডেটে থাকবো। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা ওয়েবসাইটে যে ফেসবুকে যে পিক্সেল কোডটা, সেই কোডটা আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে নেব, নিয়ে সারি সেটা আমরা ওয়েবসাইটের ভিতরে সেট করব, ঠিক আছে। আচ্ছা, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যখন আমি সেট করব তখন ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, তার মানে ওয়েবসাইট লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। তার মানে বোঝেন বাইরের কাছ থেকে আমাকে কি নিতে হবে, বাইরের কাছ থেকে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। আর এমনিও অ্যাডের কাজ করার জন্য আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, পেজের অ্যাক্সেস নেবেন, এবং এই পিক্সেল সেটআপের জন্য আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে। তার মানে ওয়েবসাইটে লগইন, তার ওয়েবসাইট লগইন করার জন্য আপনার হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি তার কাছ থেকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে খুবই স্বাভাবিকভাবে আমি পুরো বিষয়টা কভার করছি, ঠিক আছে, যাতে মূল থিমটা বুঝেন। এখন আমরা প্র্যাকটিক্যালি যাব সেই বিষয়টা নিয়ে আগানোর জন্য। তার মানে পিক্সেল সেটআপ করতে হলে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে। তাহলে আমরা প্রথমে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে নিই, ঠিক আছে। এই জন্য আমি ক্লাসটাকে দুইটা পার্টে রাখছি, যে ওয়েবসাইটের অ্যাক্সেস ফর ফেসবুক পিক্সেল, ঠিক আছে। পিক্সেলটাকে আমরা কানেক্ট করব, এই জন্য আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়া লাগবে, ক্লাস একটাই। এবং ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার পরে আমরা ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা ওয়েবসাইটের আগে ইনফরমেশনটা নিই। এখন বিষয় হচ্ছে আমাকে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হলে পিক্সেলটা সেটআপ করব আমি ওয়েবসাইটের সাথে। তাহলে আমাকে আগে বাইরের ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে, সেটা গত ক্লাসে আমি দেখাইছি, আজকেও আমি দেখাচ্ছি। আচ্ছা, ফেসবুক পিক্সেল সেটআপের জন্য যে ওয়েবসাইটের অ্যাক্সেস নেব, তো ওয়েবসাইটের অ্যাক্সেসটা কিভাবে নিতে হবে, তার ওয়েবসাইটের মেন যে ডোমেইন সেটা আপনাকে দিয়ে দিবে। সাপোজ আমার ওয়েবসাইটের সাথে আমার ফেসবুক পেজটার পিক্সেল সেটআপ করা আছে, আমি নতুনভাবে আর একটা, যেটা নতুন আপনাদের টেস্ট পারপাস যে অ্যাকাউন্ট খুলেছি, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, এবং সেখানে অ্যাড অ্যাকাউন্ট, সেটার সাথে পিক্সেল সেটআপটা দেখাই দিই। এখন আমার ওয়েবসাইটের মেন ডোমেইনটা কি, mahmudfreelancer.com, এতটুকু। আর আপনাকে মেন ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবে, ইউআরএল বলেন আর লিঙ্ক বলেন আর ডোমেইন বলেন, যাই বলেন দিয়ে দেবে। তার সাথে আমরা স্ল্যাশ দিয়ে wp-admin লিখব, অ্যাডমিন লিখবো, স্ল্যাশ লাস্টেরটা দিলেও হয় না আর হয়, অর্থাৎ মেন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের domain.com পর্যন্ত লেখার পরে আমরা স্ল্যাশ দিয়ে wp-admin লিখলে, লেখার পরে আমরা যদি এন্টার করি, অর্থাৎ এখানে এখন পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে, অর্থাৎ এই ওয়েবসাইটের ভিতরে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে, ভিতরে কাজ করতে হবে। তা আমার এখানে কেন চাইলো না, কারণ হচ্ছে আমার এখানে সেটআপ দেওয়া আছে, ঠিক আছে, তাই আমি সরাসরি ঢুকছি। কিন্তু আমি যদি অন্য কোনো ব্রাউজারে আমি দেখানোর জন্য বোঝাই, এই যে বাইরের ওয়েবসাইটের এটা আমি নিলাম, বুঝেন, ডোমেইনটা নিলাম, বাইরে আমাকে দিয়ে দিল, আমি সেটা কভার করলাম, মেন যে ইউআরএলটা, এখানে আমি স্ল্যাশ দিয়ে wp-admin লিখে ক্লিক করলে তখন আমার এই যে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাইবে, এটা কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড, বাইরের ওয়েবসাইটের স্বাভাবিক আপনার 95% ওয়েবসাইট পাবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে তৈরি করা। ওয়ার্ডপ্রেস, এই যে WP, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিম্বল।
জি স্যার, রেকর্ড হচ্ছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আপনার হচ্ছে সিস্টেম এই রকম ভাবে আপনি WP অ্যাডমিন লিখলে আপনাকে লগ ইন পাসওয়ার্ড চাইবে। এখন বায়ার সাধারণত ইমেল দিবেন আপনাকে। এই ওয়েবসাইটে, বায়ারের ওয়েবসাইটের ব্যাকএন্ডে মানে ভিতরে ঢুকতে গেলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগে। সেই ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে বায়ার দিয়ে দিবে। সেই ইউজার নেমটা এখানে বসাবেন, পাসওয়ার্ডটা বসান, লগ ইন দিলেই আচ্ছা আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনি রিমেম্বার ক্লিক করে রাখলে এখানে সেভ হয়ে থাকবে। আপনার মতো আপনি যখন ইচ্ছা তখন ঢুকতে পারবেন আর কাজ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা আমার এখানে আমার এই ব্রাউজারে আমি সেভ করে রেখেছি, অটোমেটিক্যালি আমার ঢুকে গেছে। আবার অনেক সময় কি হয় যে আপনি কয়েকদিন পরে যদি ঢুকেন এই জায়গাতেও যে ব্রাউজারে সেট করে রাখেন না কেন সেখানেও আপনি যদি একই প্যাটার্নে ঢোকেন, ঢোকার পরে আপনার ওই WP অ্যাডমিন লিখে যখন সার্চ করবেন তখন লগ ইন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। ইউজার আইডি পাসওয়ার্ড যদি আগে থেকে সেভ করে রাখেন তাহলে শুধু লগ ইন করবেন, ওকে হয়ে যাবে। আর না থাকলে আপনি দিয়ে লগ ইন করবেন। মূলত এখন কি শিখালাম, বাইরের ওয়েবসাইটের যে অ্যাক্সেস আমরা নেব। ঠিক আছে। আচ্ছা যখন আমরা গুগল অ্যাড শিখবো, গুগল অ্যাডের ক্ষেত্রেও কিন্তু বাইরের এই ওয়েবসাইটের সাথে বিভিন্ন ট্যাগিং সেট করি আমরা, তখনও কিন্তু এই ওয়েবসাইটের সেম বিষয়ে সেম ভাবে অ্যাক্সেস নিতে হয়। এখন কি ওয়েবসাইটের আমি ভিতরে আসি, সাপোজ এই ওয়েবসাইটটা মেন ওয়েবসাইট কোনটা, মেন ওয়েবসাইট হচ্ছে এইটা। স্বাভাবিকভাবে মানুষ বাইরে থেকে যেটা দেখে সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইট। স্বাভাবিকভাবে যখন যে কোনো মানুষ ব্রাউজ করলে এখানে দেখতে পাচ্ছে। কিন্তু আমি কোথায় ঢুকেছি, এই ওয়েবসাইট মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সির যে ওয়েবসাইট এটা হচ্ছে বাইরের দিক থেকে মানুষ দেখে। আমি কি করেছি, ভিতরে ঢুকেছি। তার মানে এই ওয়েবসাইটটা ডিজাইন করার ক্ষেত্রে ভিতরে ব্যাকএন্ডের যে কাজগুলা সব এখান থেকে আমরা করি। ঠিক আছে। এখান থেকে বিভিন্ন কিছু আমরা ডিজাইন করা থেকে শুরু করি, কন্টেন্ট ডেভেলপমেন্ট সব কিছু করা হয়। তাহলে মূল থিমটা কি, আমার পিক্সেল সেটআপের জন্য আমি ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের কানেক্ট করে দেব, যাতে এই ওয়েবসাইটে কে কে আসতেছে না আসতেছে সমস্ত ডাটা আমার ফেসবুক থেকে, ফেসবুকের পিক্সেল থেকে সব দেখতে পারে এবং বিভিন্ন কিছু সেটআপ রিমার্কেটিং থেকে আনুষঙ্গিক কাজ করতে পারে। তাহলে প্রথম আমি যেটা বুঝালাম যে ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়াটা কি এবং ওয়েবসাইটের ভিতরে আরো কাজ করব সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। এখন আমরা এটাকে এই অবস্থায় রেখে দিলাম যে আমরা শুধু লগ ইন করে রাখলাম। ঠিক আছে, এটা কাটে। এখন নেক্সট কাজ কি, যেই ফেসবুক পেজের সাথে এবং যে অ্যাড অ্যাকাউন্ট, তার মানে বায়ারের কি থাকবে, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে, তার মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছি সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ থাকে বা একটা পেজের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। মেন চেন অফ রুলস কি, যে বাইরের একটা পেজ থাকবে সেই পেজের উপর ভিত্তি করে তার একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা থাকবে, একাধিক পেজও থাকতে পারে, সমস্যা নেই। ঠিক আছে। এবং সেখানে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। তাহলে আমরা ইতিপূর্বে ক্লাসে শিখেছি যে কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে একটা পেজ খুলতে হয় বা বাইরের পেজের অ্যাক্সেস নিতে হয়, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হয়, এগুলো আগেই শিখেছি। এখন বায়ার আমাকে মনে করেন যে অ্যাক্সেস দিয়ে দিছে। ঠিক আছে। আমি এখন পিক্সেল সেটআপ করব। তাহলে আমি প্রথমে কি করব, বাইরের ওই পেজটাতে যাব। ঠিক আছে। এখন আমি 5টা বায়ারের কাজ করতে পারি। আমার এই ফেসবুক আইডির সাথে আমি 5টা বায়ারের পেজের কানেকশন নিয়ে নেব, তার মানে কি পেজের অ্যাক্সেস নিয়ে নেব। সাপোজ সেই পেজের সাথে আবার অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট যে আছে অটোমেটিকলি আমি এখানে পাবো এবং সেটার অ্যাক্সেসটা আগেই আমি কভার করে নেব। এখন স্টেপ বাই স্টেপ গেলে বুঝতে পারবেন কিছু কথা মাথার উপর দিয়ে যেতে পারে, কারণ এখন যে ক্লাসগুলো হচ্ছে অ্যাডেড কয়েকটা ক্লাস হবে, এটা খুব খুব হাইলি ক্লাস, এই জন্য মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। বারবার কথাগুলো শুনতে হবে, সেট আপ করতে হবে, ভিডিও দেখতে হবে। তবে ভয়ের কোনো কারণ না, যেভাবে আমি দেখাচ্ছি বাইরের কাজটাতে সেভাবে করলে ইনশাল্লাহ কভার হবে। বাকিটা আমি আসি। তাহলে প্রথম আমরা কি করব, আমরা যেই পেজে কভার করব সেই পেজে চলে যাব। দেখেন আমি প্রোফাইলে ক্লিক করে আমার এখানে 2টা পেজ আছে, সাপোজ এই পেজের সাথে আমি কানেক্ট করব, তাহলে সেই পেজে আমি ঢুকলাম।
আচ্ছা, আসার পরে এই পেজের বামের দিকে মেটা ভেরিফাইড, মেটাতে ঢুকতে হবে আমাদের। মেটা, আচ্ছা ইনভ্যালিড দেখাচ্ছে, সমস্যা নাই। এরকম যদি আসে সরাসরি অ্যাড অ্যাকাউন্ট যেটা অ্যাক্সেস দিবেন সেখান থেকে ঢুকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা এই যে মেন প্রোফাইলের আন্ডারে যদি আমি ক্লিক করি আপনাদের দেখানোর জন্য, এই যে একটা মাহমুদ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট 1 বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছিলাম না, আমরা তো বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেবো বাইরের, এবং এই বিজনেস অ্যাকাউন্টে যখন অ্যাক্সেস দিবেন বা পেজের অ্যাক্সেস দিবেন সব এখানে শো করবে। তো মূলত যে মেন যে পেজটা, সেই পেজটাতে আমি যাচ্ছি। এই যে মেন যে পেজে আমি চলে আসছি, তার মানে ওইখান থেকে ইনভ্যালিড দেখাচ্ছে, কিন্তু ভিতরে যখন আমি ঢুকবো আমি পেজের ভিতরে চলে আসবো। মূল বিষয় হচ্ছে পেজের ভিতরে ঢুকতে হবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করব, আমি পেজের ভিতরে আসার পরে অল টুলসে যাব। অল টুলসে আসার পরে আপনাকে যেতে হবে ইভেন্ট ম্যানেজার। আপনার লক্ষ্য থাকবে আমি পেজের ভিতরে যাব, পেজের ভিতর থেকে আমি অল টুলসে যাই ইভেন্ট ম্যানেজারে যাব, এতটুকুই। ইভেন্ট ম্যানেজার যাব। লগ ইন হয়ে আসুক ইভেন্ট ম্যানেজার। এই যে আমরা মেন যে জায়গা সেই জায়গাতে আসছি। এই জায়গাতে আসার পরে এখানে যে কানেক্ট ডাটা দিয়ে আমরা কাজ করব, কিন্তু আমাকে আগে নির্বাচন করতে হবে কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি এই ফেসবুক পেজের পিক্সেলটা সেট আপ করবেন, বুঝলেন। কিন্তু কারণ আপনার অ্যাট আ টাইমে অনেকগুলো বাইরের সাথেও আপনার কানেক্ট অ্যাড অ্যাকাউন্টের সেট আপ থাকতে পারে, আপনি অ্যাক্সেস নিয়ে থাকতে পারেন, কিন্তু মূলত যেই বাইরের পেজ সেই পেজে ঢুকবেন। পেজে ঢুকার পরে সেম প্রসিডিউরে আসার পরে ডানের দিকে দেখেন এখানে শো করবে অ্যাড অ্যাকাউন্টগুলো। এখানে একটা শো করতেছে, বাট সি মোডে যদি ক্লিক করেন তখন বাইরের, সাপোজ আমার এই যে মাহমুদ ফ্রিল্যান্সার, এটা আমার মেন অ্যাকাউন্ট আন্ডারে আমার এখানে পিক্সেল সেট আপ করা আছে, ঠিক আছে। আর আপনাদের আমি টেস্ট পারপাসে এখানে বিজনেস অ্যাকাউন্ট খুলেছিলাম এবং অ্যাড অ্যাকাউন্ট খুলেছিলাম। এখন আমি সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি কানেক্ট করব, ঠিক আছে। তার আগে একটু বিষয় দেখাই দিই, কেউ একজন আসছে। জি, তার আগে আমি একটু দেখাই দিই পিক্সেল সেট আপের পরে কেমন হয়, ঠিক আছে। একটা ক্লাসের স্বাভাবিক একটা জিনিস ক্লাস নেওয়া, সেটা একটা বিষয়, আর ক্লাসের করতে, কাজ শিখতে বা কাজ করতে পারে আপনার যতগুলা ইস্যু খারাপ হয় সেগুলা ব্যাখ্যাটাই বড় বিষয়, ঠিক আছে। কারণ ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, তারা ভিডিও কাটসাট করে ইউটিউবে দিয়ে দিল, 10 মিনিটে পিক্সেল সেট আপ করে দিল, কিন্তু আপনি যখন জটিলতায় পড়বেন সেই জটিলতা সলভ করতে পারবেন না, ঠিক আছে। তাই আমি একটু ডিটেল, সাপোজ মনে করেন যে এই যে বিজনেস অ্যাকাউন্ট একটা, এই বিজনেস, এই যে মাহমুদ ফ্রিল্যান্সার, এখানেও আমার বিজনেস অ্যাকাউন্ট, দেখেন এই একটা বিজনেস অ্যাকাউন্ট, এর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট, এই একটা বিজনেস অ্যাকাউন্ট, এর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট। এটা আপনাদের টেস্ট পারপাসে আমি দেখাইছিলাম। আচ্ছা, আমি আমার যে সেট আপ করা আছে সেটার থেকে একটু দেখাই, তারপরে আমরা মূলত পিক্সেলটা সেট আপ করবো। হ্যাঁ, সাপোজ এটাতে আমি ক্লিক করলাম, দেখেন 3টা ভেরিয়েশন আজকে শিখাই দিব, কি কি সিচুয়েশন তৈরি হইতে পারে, ঠিক আছে। এই অ্যাকাউন্টে যখন আমি আসলাম, দেখেন মাহমুদ ফ্রিল্যান্সার, এই অ্যাকাউন্টের আন্ডারে এই যে পিক্সেল সেট আপ করা, পিক্সেল আইডি লাস্টে 92, পিক্সেল সেট আপ করা, ঠিক আছে। আচ্ছা, এখন এই পিক্সেল সেট আপ করা, এই পিক্সেলের আন্ডারে এখানে বিভিন্ন কিছু ডাটা আমার এখানে শো হয়। স্বাভাবিক এই যে শো ইভেন্ট, এখানে আমি আমার ওয়াইফ অসুস্থ হওয়ার প্রায় রোজার কয়েকদিন পর থেকে আমি, বা রোজার আগে থেকে আমি এই পেজে কোনো তেমন একটা পোস্ট করিনি, ঠিক আছে। আবার ওয়েবসাইটটা নিয়েও এখনো ওইভাবে কাজ করা হয়নি। স্বাভাবিক কি বলতেছে, লাস্ট ডাটা 57টা টোটাল ইভেন্টে, শো অল ইভেন্ট, ঠিক আছে। 57টা ডাটা
মানে 57টা জন ভিজিট করছে, ঠিক আছে, ভিজিট করছে, পেজ ভিউ 57টা। এখানে ডিটেল সমস্ত ডাটায় আপনি দেখতে পাবেন যখন ওই ওয়েবসাইটটা রানিং হয়ে যায়। তা আমাদের ইস্যু এটা না আজকে, জাস্ট আমি দেখাইলাম, ঠিক আছে, যে এখানে যখন যেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে পিক্সেলটা সেট আপ হবে তখন এখানে এই যে দেখেন টাওয়ারের একটা সিস্টেম পিক্সেল সেট আপ এখানে অ্যাটাচড আছে, তাই ঠিক আছে। আচ্ছা আমরা এখন দেখে যাই, যদি সেট আপ করা থাকে তাহলে এখানে শো করবে এভাবে। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনি সেট আপ করেছেন কিন্তু ফাইনাল করেননি, তখন কি ঘটে দেখেন, এই অ্যাকাউন্টে গেলাম, শো মোরে গেলাম। আচ্ছা আগে তো আমরা এটা দেখলাম, এখন এটাতে ক্লিক দিয়ে আছে, এটাতেই আমি ঢুকে দেখি। এখন এই জায়গায় যদি আমি ডাটা সোর্সে যাই, এই যে দেখেন ডাটা সোর্সে যাওয়ার পরে আমাদের পিক্সেল সেট আপ করতে হবে ওয়েবসাইটের সাথে। দেখেন এই ওয়েবসাইটের এখানে যখন আমি মাউস আনছি তখন কিন্তু মাউস কাজ করতেছে না, মানে রেড সিগন্যালে গোলের ভিতর টান দেওয়া মানে হচ্ছে মাউস কাজ করতেছে না, দেখেন সাইডে মাউস কাজ করতেছে। তার মানে এই রকম সিচুয়েশন কখন হয়, আমি পিক্সেলটা সেট আপের জন্য চেষ্টা করেছি বাট ফাইনাল হয়নি, মানে পিক্সেল সেট আপ হয়নি, কিন্তু আমি সমস্ত প্রসিডিউর কাভার করেছিলাম, লাস্টে যা আমি ফাইনাল করতে পারিনি। এটা আমি এই অবস্থায় রাখছিলাম শুধুমাত্র বোঝানোর জন্য, কারণ আমি তো একবার সেট আপ করেছি, তবু আমি এটা রাখছি যে না এটা বোঝানোর জন্য। তার মানে আপনারা অনেক সময় নিরাশ হয়ে যাইতে পারেন যে আমি পিক্সেল সেট আপ করছি কিন্তু হয়নি, তখন আপনার নতুনভাবে যখন সেট আপ করতে যাবেন তখন এভাবে দেখাবে, আপনাকে করতে দিবে না। তাই পিক্সেল সেট আপ করার পরে আমরা আবার একটা টুলসের মাধ্যমে চেক করব, চেক করে ফাইনাল করে ফেলব, বুঝছেন। এটা আমি তাহলে কেটে দেই, আমি আবার ব্যাকে যাব। আচ্ছা আমি মূলত হচ্ছে এখন পিক্সেল সেট আপ করা দেখাবো। তাহলে আমরা দুইটা ইস্যু দেখলাম, একটা হচ্ছে পিক্সেল সেট আপের করেছি কিন্তু ফাইনাল হয়নি, তার মানে হচ্ছে ওয়েবসাইটের সাথে পিক্সেলটা কানেক্ট ফাইনালে হয়নি, কিন্তু আপনি প্রসিডিউর সব করেছেন, কানেক্ট ফাইনাল হয়নি, তখন আপনি যদি আবার চেষ্টা করেন তখন এটা করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে নতুনভাবে করবেন, অথবা এর ভিতরে যায় আপনাকে রিভাইজ করে দেখতে হবে কোথায় কানেক্ট হয়নি, কেন হয়নি, ঠিক আছে, অত জটিলতায় যাওয়ার দরকার নাই। আর একটা কি, যদি কানেক্ট থাকে সেটা কিভাবে সেটা দেখেছি। এখন ফাইনালি আমরা একটা কানেক্ট করব। এই যে কথাগুলো বললাম এই কথাগুলাই মূল গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যাল সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবেন। আর পিক্সেল সেট আপ, এই যে এখন আপনার ক্লাস শুরু হচ্ছে পিক্সেল সেট আপ। আচ্ছা আমরা কি করব, যে অ্যাকাউন্টের আন্ডারে পিক্সেলটা সেট আপ করবো সে অ্যাকাউন্টে ঢুকবো। তার মানে আমরা টেস্ট পারপাসে যে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এই অ্যাকাউন্টটা আমরা মার্ক করব, ক্লিক করে দিয়েছি সেই অ্যাকাউন্টটা। আচ্ছা সেই অ্যাকাউন্টের ভিতরে এখন আমরা ঢুকবো। আচ্ছা এখন দেখেন এই অ্যাকাউন্টের ভিতরে আসছে, দেখছেন এটা এখন সবুজ মার্ক। সি মোড়ে যদি ক্লিক করি দেখেন আগে এটা সবুজ মার্ক ছিল, এখন এটা সবুজ, তার মানে এই অ্যাকাউন্টের ভিতরে আছে। আপনি ছোট্ট একটা ভুলে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন, তাই এত সূক্ষ্ম বিষয়গুলো একটু ভালো করে বুঝাচ্ছি। তবে এটা জটিল কিছু না, আপনি যখন পিক্সেল দুই একবার সেট আপ করবেন দেখবেন যে আপনার কাছে পানির মতো, যে প্রথমবার দেখতেছেন আর অনেক ক্রিটিক্যাল বিষয়গুলো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, একটু জটিলতা তৈরি হইতেই পারে, ভয় পাবেন না। আচ্ছা আমি তাহলে প্রথমে নির্বাচন করলাম এই অ্যাকাউন্টের আন্ডারে পিক্সেল সেট আপ করব, ঠিক আছে। তো আচ্ছা এই অ্যাকাউন্টটাকে পিক্সেল সেট আপ করার পরে আমি এখন কি কানেক্ট ডাটা, তার মানে ওয়েবসাইটের ডাটা আমি মূলত এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব। তার মানে আমি কানেক্ট ডাটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন এখন দেখেন মাউসটা এখানে কাজ করতে দিবে, আগে কিন্তু বুঝাইছি ওইটা কাজ করতে দেয়নি। তার মানে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি নেক্সটে যাব, একটু লোডিং। আচ্ছা এখন এই যে সেট আপের ক্ষেত্রে এখানে আমাকে বলতেছে একটা নাম দিতে হবে, ঠিক আছে, মূলত এই জায়গায় একটা নাম দিতে হবে, কেন, ওই নাম ধরে যাতে আপনি বুঝতে পারেন এবং ওইটাকে আপনি ওয়েবসাইটের সাথে তখন ফায়ার করতে পারেন, সেট আপ করে দিতে পারেন, ঠিক আছে, সেট আপ করে দিতে পারেন। এটা আপনার বোঝার সুবিধার্থে মূলত নামটা, এবং নামটা কিভাবে দিতে হয়, মূলত যে বাইরে কাজ করতেছেন ওই বাইরের যে পেজ সেই পেজের নাম হিসাবে আপনি দিতে পারেন, আবার তার ওয়েবসাইটের নাম হিসাবে দিতে পারেন, ঠিক আছে। মূলত হচ্ছে আপনাকে এটা
চেনার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা নাম এখন দিয়ে দিই। এজেন্সি ক্লাস পারপাসে আমি এটা কভার করলাম। ঠিক আছে, এখন আমরা ক্রিয়েটে দিলাম, এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। হ্যাঁ, একটু লোড হয়ে আসো। আচ্ছা, এখানে আসছে, আসার পরে এখানে একটু বিষয়টা বোঝেন। এখানে সেট আপ উইথ কনভার্সন এপিআই, আমরা কনভার্সন এপিআই সেট আপ করবো। সেট আপ উইথ পার্টনার, যাই হোক সেট আপ উইথ ম্যানুয়ালি, এখানে যেভাবে যেটাই বলুক না কেন, এখানে একটা প্যাটার্ন আপনার আসতে পারে। সেটা হচ্ছে তারা বলতে পারে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কানেক্ট করা যায়, যেটা আমরা গুগল অ্যাডের মাধ্যমে শিখবো, তখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কানেক্ট করব। তার মানে হচ্ছে এখন আমরা কি করতেছি, ফেসবুক পিক্সেলটা সরাসরি সেট আপ করতেছি ওয়েবসাইটের সাথে। ঠিক আছে, সরাসরি সেট আপ করতেছি ওয়েবসাইটের সাথে। আর আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমি ওয়েবসাইট কানেক্ট করব, আর ফেসবুক পিক্সেলটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব। তার মানে একটা ভায়া হিসাবে, সেটারও বেনিফিট আছে, ভালো সেটা। এখন আমরা সরাসরি ফেসবুক পিক্সেলটা আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। ঠিক আছে, এখানে আমরা এটা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, ম্যানুয়ালি। আবার আপনি কি যেটা সেট আছে এটা এখানে এটাই রাখতে পারেন, কিন্তু সবসময় এটাই রাখবেন। তারপরে আমরা নেক্সটে দেব। আচ্ছা, এখানে আমরা একটু ব্যাকে যাই। আমরা যেহেতু ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, আমরা ম্যানুয়ালি দিয়ে দেখি। হ্যাঁ, ম্যানুয়ালি দিবেন, কারণ ম্যানুয়ালি দিলে পরে আপনার ঝামেলা কম হবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটায় একটু ভালো করে খেয়াল রাখবেন। প্রথমে কিন্তু ম্যানুয়ালি দিবেন, যে আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। এই জায়গায় টিক মার্ক দেওয়া আছে কনভার্সন এপিআই অ্যান্ড মেটাপিক্সেল। কনভার্সন এপিআই মেটাপিক্সেল এখানে কভার করা আছে। আর একটা আছে মেটাপিক্সেল অনলি। আমরা কিন্তু এখন কি করব, শুধুমাত্র পিক্সেলটা সেট আপ করবো। তাহলে আমরা যেহেতু শুধুমাত্র এখন পিক্সেল সেট আপ করবো, তাহলে আমরা এটা সিলেক্ট করব। বিষয়টা বুঝছেন? এখানে দুইটা আছে, ওরা রিকমেন্ড করে যে কনভার্সন এপিআই অ্যান্ড মেটাপিক্সেল রিকমেন্ডেড, কিন্তু আমরা যেহেতু শুধুমাত্র পিক্সেল সেট আপ করবো, তাই আমরা নিচেরটা সিলেক্ট করব। ঠিক আছে, নিচেরটা সিলেক্ট করব, তারপরে আমরা নেক্সটে দিব। আচ্ছা, এখন আমাদের এখানে এই যে কোড, তার মানে হচ্ছে এখান থেকে আমাকে এই ফেসবুক একটা কোড দিচ্ছে, পিক্সেলের জন্য একটা কোড দিচ্ছে। এই কোডটাই মূলত আমাকে কপি করে নিয়ে যেয়ে ওয়েবসাইটের ভিতরে সেট করতে হবে। ঠিক আছে, ওয়েবসাইটের ভিতরে, তার মানে এটা আমি কপি করে নিয়ে যেয়ে ওয়েবসাইটের ভিতরে সেট করব। তাহলে এই পেজটা এরকম থাকলো, আমি এখান থেকে কপি করে আমি নিয়ে যাব ওয়েবসাইটে। তাহলে আমাকে এখন ওয়েবসাইটের ভিতরে যেতে হবে। ওয়েবসাইটের ভিতরে কোথাও, ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে। তার মানে হচ্ছে আমি এখন ওয়েবসাইটের লগ ইন করে রাখছিলাম আগে, এখন ওয়েবসাইটের কোথায় আমি এটা সেট করব। এই সেট আপটা তিনভাবে করা যায়। ঠিক আছে, প্রথম সহজ যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইটে আমরা যেরকম মোবাইলে বিভিন্ন
সফটওয়্যার ইনস্টল করি বা বিভিন্ন টুলস ইনস্টল করি কাজের সুবিধার্থে, সেরকমভাবেই এই ওয়েবসাইটের মধ্যেও, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যেও আপনি অ্যাপ, মোবাইলে যেরকম অ্যাপ ইনস্টল করি এখানেও এরকমভাবে অ্যাপ ইনস্টল করা যায়, সেটাকে বলে প্লাগইন। তাহলে ওয়েবসাইটের আমরা 3টা ওয়েতে যেহেতু পিক্সেল সেট আপ করা যায়, সহজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে অ্যাপ ইনস্টল করে অ্যাপের ভিতরে সরাসরি আমরা দিয়ে দিব, তাহলে আমাদের ঝামেলা কম। দ্বিতীয় আর একটা করা যায়, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে সেখান থেকে আমরা কোড নিয়ে ম্যানুয়ালি সেই কোডটা ওয়েবসাইটের ভিতরে হেডার সেক্টরে আমরা পেস্ট করেও করতে পারি, যেটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে শিখেছি। আচ্ছা, আর একটা হয় সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কভার করা। ঠিক আছে, আমি কেন এত কিছু ভেঙে বলতেছি, অনেক সময় অনেকে অনেকভাবে দেখাইতে পারে। ঠিক আছে, তখন আপনি নার্ভাস হয়ে যেতেন যে মাহমুদ ভাই দেখালো এইভাবে, এখানে দেখতেছে ওইভাবে, বা বায়ার বলতেছে এইভাবে। আসলে বিভিন্নভাবে করা যায়, কিন্তু সহজ কোনটা, রিস্ক ফ্রি কোনটা? আপনি ম্যানুয়ালি করতে গেলে একটা কমাও যদি ভুল হয় তাহলে এটা কাজ করবে না। আর যদি আপনি প্লাগইন এখানে সুন্দর করে ইনস্টল করে তার মাধ্যমে করি, তাহলে আপনার কোনো রিস্ক থাকে না এবং এক চান্সে কাজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেক সময় পিক্সেল সেট আপ করার ক্ষেত্রে কিন্তু একটু সময় নেয়, বা সেট আপের ক্ষেত্রে অনেক সময় একটু নাও হইতে পারে, একটু সময় নেয়, এতে অধৈর্য হওয়ার কিছু নাই। আচ্ছা, তার মানে আমরা ওয়েবসাইটের এখন কিভাবে সেট করব সেটা দেখি। ওয়েবসাইটের আপনি এই যে নিচের দিকে দেখেন, ওয়েবসাইটের ভিতরে যখন নিচের দিকে যাবেন তখন এখানে প্লাগইন। ওয়েবসাইট মানে আহামরি কিছু ভয় পাওয়ার কিছু নাই, আপনি যদি সঠিকভাবে চান কোনো কিছুই না। আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে মানে ভিতরে ঢোকার পরে সরাসরি চলে যাবেন প্লাগইন। এই যে প্লাগইন, এই যে প্লাগের মতো একটা চিহ্ন প্লাগইন, এই জায়গাতে আসবেন। এখান থেকে আসার পরে অ্যাড নিউ প্লাগইন। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগইন, আপনি নতুন প্লাগইন অ্যাড করতে চাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, অনেক সময় হতে পারে যে বায়ার হয়তো বা আগে থেকে এটা প্লাগইন সেট করেছিল কিন্তু সে অ্যাটাচ করেনি। ঠিক আছে, প্লাগইন আগে থাকতে সে হয়তো ইনস্টল করছে, সেট করেনি, তাও হতে পারে। সেক্ষেত্রে আপনি ইনস্টল প্লাগইন যদি ক্লিক করেন, এই ওয়েবসাইটের যত প্রকার কাজ হচ্ছে সমস্ত প্লাগইন আপনার এখানে চার্ট আকারে শো করবে। ঠিক আছে, চার্ট আকারে শো করবে। আমি যেটা দেখাই দিচ্ছি, যেই প্লাগইন ইনস্টল করতে হবে ওই প্লাগইনটা যদি লিস্টের মধ্যে পান তাহলে তো দরকার নেই, তবে স্বাভাবিকভাবে করা থাকে এগুলা বায়ারের সাথে প্রথম অবস্থায় আমরাই করে দিই। আচ্ছা, তার মানে আমরা যেহেতু নতুন প্লাগইন ইনস্টল করব তাই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। আমি যেভাবে বলতেছি অনেক কথা ভেঙে বলতেছি, বাট আপনি কিন্তু কোন অপশন থেকে কোন অপশন যেতে হবে একটু নোট করে নিলে কিন্তু এটা 5 মিনিটের কাজও না। আচ্ছা, এখন আমরা এই যে এখানে অনেক ধরনের প্লাগইন আছে, আমরা সার্চ করে সেই আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনটা এখান থেকে খুঁজে, যেরকম মোবাইলে ওয়েব স্টোরে যাই, ওয়েব স্টোর থেকে বিভিন্ন অ্যাপ আমরা ইনস্টল করি, সেম প্রসিডিউরে এখানে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে সার্চ করব মূলত যে প্লাগইনটা আমাদের দরকার। এটা হচ্ছে HFCM, অর্থাৎ হেডার ফুটার কোড ম্যানেজার। হেডার ফুটার কোড ম্যানেজার, এই যে এখানে চলে আসছে হেডার ফুটার কোড ম্যানেজার। যদি আমরা ম্যানুয়ালি করি, এই ওয়েবসাইটের হেডারে এবং ফুটারে এই যে কোডটা, এই কোডটা কপি করে নিয়ে যায় ম্যানুয়ালি আমাদের এই ওয়েবসাইটের হেডারে এবং ফুটারে পেস্ট করে দিলেই সেটা ম্যানুয়ালি হয়ে যায়। আর এখানে আমরা কি করতেছি, আমরা এই হেডার ফুটার যে কোড ম্যানেজার একটা সফটওয়্যার প্লাগইন সেটা ইনস্টল করে এর মাধ্যমে কাজ করব, যাতে আমাদের কোনো প্রকার কোনো রিস্ক থাকে না। ঠিক আছে, এবং সরাসরি যে পেস্ট করা সেটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের গুগল অ্যাডের ক্লাসে দেখাইছি, যদি কারো প্রয়োজন হয় সেই ক্লাস বললেন আমি দিয়ে দিব, আবার আপনারাও সামনের দিকেও পাবেন। আচ্ছা, তার মানে এখন আমরা এটা কি করব, এটা আমরা এখন ইনস্টল করব। তাহলে এই যে ইনস্টলে আমরা ক্লিক করব, এই যে ইনস্টল হচ্ছে, হ্যাঁ, আগে ইনস্টলটা হোক। আচ্ছা, ইনস্টল হওয়ার পরে এটা অ্যাক্টিভ। ঠিক আছে, ইনস্টল নাও, ইনস্টল হয়ে গেছে, এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ। আচ্ছা, ইনস্টল যখন হয়ে যাবে তখন আমরা এর ভিতরে ঢুকবো। আচ্ছা, অ্যাক্টিভ, আমরা এটা ক্লিক করি।
এই যে অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের এখানে এটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা এটা কি করব, এখন আমরা এই যে ইনস্টল প্লাগইনে আসার পরে হেডার ফুটার কোড ম্যানেজারে এটা আমরা সেটিংয়ে প্লাগইন আমি একটু চেক করে নিই। প্লাগইন অ্যাক্টিভ, গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এখন এই যে হেডার ফুটার কোড ম্যানেজার, ঠিক আছে, হেডার ফুটার কোড ম্যানেজার আমরা যেটা ইনস্টল করলাম, এখানে কি আসছে, এই ওয়েবসাইটটা কভার করার জন্য যা যা প্লাগইন ইনস্টল করা হয়েছে সব লিস্ট আসছে, এলিমেন্টর আরো অনেক কিছু, যেগুলো আমার এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাকে ইনস্টল করতে হয়েছিল। তারপরে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে GA4 সেটাও এখানে আসছে। এখন আমি হেডার এবং ফুটার কোড ম্যানেজারটা যেটা ইনস্টল করলাম সেটাই সিরিয়ালে চলে আসছে, যেটা আমি প্রথমে বলেছিলাম আপনারা চেক করতে পারেন। চেক করলে যে ইনস্টল প্লাগইনে ক্লিক করলে আপনারা এরকম সিরিয়ালে দেখে নিতে পারবেন যে আসলে কি আগে থাকতেই এই হেডার ফুটার ম্যানেজারটা এখানে ইনস্টল করা আছে কিনা। না থাকলে আপনি করে নিলেন, যদি থাকে তাহলে এই যে আপনার হচ্ছে সরাসরি আপনার ঢুকবেন, ঢোকার পরে এটাতে যাবেন। তার মানে আমরা হেডার ফুটার কোড ম্যানেজারটি ইনস্টল করছি, করার পরে আমরা এর ভিতরে আসছি। এখন এই জায়গায় আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা কোথায় কাজ করব, আমরা মূলত হচ্ছে এই সেটিংসে ঢুকবো। আচ্ছা, এই সেটিংসে আসার পরে সেটিংস, অ্যাড নিউ, আচ্ছা অ্যাড নিউ স্নিপেট এই জায়গাতে ক্লিক করব। আচ্ছা, এই জায়গাতে ক্লিক করার পরে এখানে তো একটা নাম দিতে হবে, তা আমরা যে নামটা আগে দিয়েছিলাম সে নামটাই এখানে আমরা দিয়ে দিই, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিই। আচ্ছা, আমরা মূলত হচ্ছে এই নামটা কভার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা সাইড ডিসপ্লেতে সবকিছু কভার করব। সাইড ডিসপ্লেতে এই যে দেখেন HTML যা আছে এখানে কিছু হাত দেওয়ার দরকার নাই। সাইড ডিসপ্লেতে আমরা সাইড ডিসপ্লে একটু ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমরা সাইট ওয়াইড দেখি, সাইট ওয়াইড, আচ্ছা যেটা সাইট ওয়াইড আছে সেটাই আমরা দিব, ঠিক আছে। যদি অনেক সময় না পান তখন এখানে ক্লিক করবেন, হয়তো অন্য কিছু থাকলে পরে আপনি সাইড ওয়াইডটা যেখানে থাকবে সেখানে ক্লিক করে এখানে ধরাই দিবেন, ঠিক আছে, সাইড ওয়াইডটা দিবেন। এটার মানেটা কি সেটা বোঝেন। এটার মানে হচ্ছে ওয়েবসাইটের যতগুলা পেজ, যতগুলা সাইট আছে সবগুলাকে একবারে কভার করবো আমি। এখানে ক্লিক করলে কিন্তু আপনি স্পেসিফিক পোস্ট কভার করতে পারেন, ওয়েবসাইটের স্পেসিফিক পেজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আপনি কি স্পেসিফিক কোনো পোস্ট কভার করতে চান, স্পেসিফিক কোনো পেজ কভার করতে চান, কোনো কিছু ট্র্যাক করতে চান, ক্যাটাগরি যাই হোক, এখানে বিভিন্ন অপশন আছে। তা আমরা চাই সাইড ওয়াইড দেওয়ার কারণ হচ্ছে সমস্ত ওয়েবসাইটে যতগুলা সাইট আছে, পেজ আছে, যা বলেন না কেন সব কিছুই এ কভার করবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্বাভাবিক এরকম থাকে, যদি এটা নাও থাকে তবু আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। এটা আমরা বসাই দিব। আচ্ছা, এখন তারপরে আমরা লোকেশন দেখি আর কি কি, পেজ লোকেশন হেডারেই থাকবে। এই যে হেডার আর ফুটার আছে না, প্রথমে হেডার আমরা হেডারে রাখবো, লোকেশন হেডারেই থাকবো, তার মানে আমরা হেডারেই সেট করব। আচ্ছা, হেডারে দিলাম, ডিসপ্লে স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা উপরে সবগুলা কভার করে এখন আমরা ওই কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করব, কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করব। তার মানে এখানে আমাদের কাজ হচ্ছে আমরা যে নামে খুলছি সেই নামটা এখানে আবার দিয়ে দেব বোঝার জন্য। এখানে HTML থাকবে, সেটা থাকবে। এখানে সাইড ডিসপ্লে শুধু সাইড ওয়াইড
না থাকলে আমরা এটা কভার করে দেবো। এখানে আমরা দেখবো লোকেশন হেডারে আছে কিনা, হেডারে না থাকলে হেডারে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমরা মূলত এই কোডটা এখানে বসাবো। এখন কোন কোড? এই যে আমরা যে কোডটা পাইছিলাম, এই যে কপি করলাম, কোডটা কপি হয়ে গেছে, হ্যাঁ, এই যে কপি লেখা, কপিটা করে আমরা এই জায়গায় এটা এখন পেস্ট করব। এই যে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে, পেস্ট করে দিয়েছি। এই যে নিচে সেভ বাটন আছে না, আমরা এখন সেভ করে দেব। এখন দেখেন এই কোডটা যদি সরাসরি আমি ওয়েবসাইটে হেডারে যেতাম, একটু ঝামেলা আছে। ওয়েবসাইটে হেডারে যায় আপনাকে হেডার সেকশন, বিশাল একটা পেজ থাকে, সেখানে হেডার সেকশন খুঁজে বের করতে হবে, বের করার পর ওখানে স্পেস দিয়ে গ্যাপ তৈরি করতে হবে, গ্যাপ তৈরি করে এটা বসাইতে হবে, বসার পরে সেভ দিতে হবে। ওখানে যদি একটা সাধারণ কোনো কিছু ভুলও হয়, ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। এর জন্য এই প্লাগইন ইনস্টল করা সবচেয়ে সহজ, এবং প্লাগইন ইনস্টল করে ড্যাট করে আপনি কপি করে পেস্ট এখানে করে দিলেন, দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। আমরা সেভ দিয়ে দেব। এই যে অলরেডি এ নিয়ে নিছি, ঠিক আছে, সেভ করে দিছি। এখন আমরা এটাকে চেক করব। এখন পিক্সেল কোডের নাম্বারটা কোনটা? পিক্সেল কোডের নাম্বার, আচ্ছা, এখন আমাদের মূল কাজ শেষ, আমাদের পিক্সেল সেটআপের কাজ শেষ। এখানে আমাদের আর কোনো কাজ নাই, সেট করে দিয়েছি, এরা অলরেডি কভার করে নিয়েছে, ঠিক আছে, অলরেডি কভার করে নিয়েছে এবং সেটা আমাদের এখানে শো করছে। আমাদের আর কোনো কাজ নেই, আমাদের পিক্সেল সেটআপ করা শেষ, ঠিক আছে, পিক্সেল সেটআপ করা শেষ। এখন একটা ছোট্ট বিষয় আমি দেখাবো, কালকে দেখাই দেবো না, কালকে নতুন ক্লাস শুরু হওয়ার আগে দেখাই দেব। সেটা হচ্ছে আমাদের পিক্সেল ক্লাসের কিন্তু শেষ। একটা টুলসের মাধ্যমে কিভাবে এটা আমরা চেক করব যে আসলে হয়েছে কিনা, হয়েছে এটা কনফার্ম, কিন্তু একটা টুলসের মাধ্যমে চেক করাটাও দেখাই দেব। অনেক সময় এটা প্রয়োজন হতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের পিক্সেল সেটআপ করা কিন্তু এতটুকু মূল। আমি একটু সামারি বলি, শর্টকাট ওয়ে কি, আমি ফেসবুক পেজে যাব, পেজ থেকে আমি যে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করবো সেই অ্যাড অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে আমি ডাটা কানেক্টে যাব, যাই আমি পিক্সেলের কোডটা এখানে ওপেন হবে। এই কোডটাকে নিয়েই মূলত হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, লগ ইন করে। ভিতরে ঢোকার পরে আমি এখানে প্লাগইন ইনস্টল করব। সেই প্লাগইনটা ইনস্টল করে আমি এখানে যা যা চাই সেগুলো আমি যেভাবে বললাম ওইভাবে বলে দিয়ে এটা পেস্ট করে আমি সেভ করে দেব, ঠিক আছে, সেভ করে দেব, দিলে আমার হয়ে গেছে। এই যে এখানে একটা প্লাগইন যে ইনস্টল করছে তাও এখানে শো হয়ে গেছে, আমাদের মূল কাজ শেষ, ঠিক আছে। এখন আপনাদের কিছু প্রশ্ন নেই, রেকর্ডটা বন্ধ।